মুহূর্তে একটা বড় খবর বা একটা ভাইরাল খবরকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যেটা বললেই নয়, সেটা হচ্ছে একজন বিধায়কের নামে এত কথা, কটূক্তি কথা সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। বেশ কয়েকদিন যাবৎ সমাজ মাধ্যমে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে যে ধরনের কটূক্তি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটা নির্ঘাত ভাবার বিষয়। গত 13ই জুন থেকে সর্বপ্রথম সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে সমাজ মাধ্যমে বিভিন্ন রকম কথোপকথন চলছে। মন্তেশ্বরের মানুষ নাকি মেনে নিতে পারছেন না সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। বিধায়ক হবার পরে কবার তিনি মন্তেশ্বর বিধানসভায় সাধারণ মানুষের সঙ্গে বা সাধারণ মানুষের সমস্যার সমাধান করেছেন, সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মন্তেশ্বরের নাগরিক সমাজ। বিধায়কের কোনো সার্টিফিকেটের প্রয়োজন ও যদি হয়, সাধারণ মানুষের সেটা আনতে হয় অন্য বিধানসভার মানুষের কাছ থেকে, এমনও ক্ষোভ প্রকাশ করেছেন মন্তেশ্বরের নাগরিক সমাজ। ওই মিটিংয়ে ছেলেটাই দিয়েছে বড় বড় ডায়লগ, কাজের বেলায় কিছু নয়, 1200 দাও, একটা পাক্কা 1200 দাও। কি বলবো, ওকে দেখলে তো আমাদের ঘৃণা লাগে। ও গরিবের পাশে নাই, ও বড় লোকের পাশে আছে। যারা দোতলা তিনতলা বাড়ি তাদের আছে, গরিবের পাশেও কোনোদিনই নাই। ওটা ঘুষখোর, বেমানুষ, কোনোদিনই বাইরে ওকে। যত বড় আঘাত ব্যবহার যাই হোক, কোনো একটা জিনিস নিয়ে গেলেও টাইম নাই, সময় নাই, আমাদের বড় বড় লোকের পিছনে ঘুরবে। কখনো গিয়েছিল ওর কাছে? হ্যাঁ, গিয়েছি তো। কি দরকার নিয়ে গিয়েছিল চাচা? একটা সার্টিফিকেট নিয়ে গিয়েছিল, দেয়নি বলে আমার টাইম নাই এখন। সার্টিফিকেট তোমাকে দেয়নি? না। কি মনে হবে, একটা বিধায়ককে আমরা দেখতেই পাই না। যদি একটা কোনো সার্টিফিকেটের দরকার হয়, সেই সার্টিফিকেটটা আমরা পাই না। তার মতো ক্যান্ডিডেটকে আমাদের এখানে দরকারও নেই। আমরা সাত বেজে গেছি, প্রতিদিন ডেট দেয়, এখানে আসুন আসুন। এখানে একটা চায়ের দোকান আছে সামনে, অফিসের সামনে, মানে ঠিক আছে আসুন 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 করে তো মানে পাই না, কোনো সুবিধার জন্য পাই না আমাদের বিধায়ককে। না, বিধায়ককে সেরম পাওয়া যায় না, বিধায়ককে দেখা যায় না। সেই 21-এর নির্বাচনে আমাদের এখান থেকে সিদ্দিকুল্লাহ সাহেব জিতে টিয়ে তারপর আর এখানে কোনোদিনের জন্য দেখা যায় না, কারণ সিদ্দিকুল্লাহ সাহেবকে এখানে পাওয়া যায় না। একটা সার্টিফিকেট দরকার হলেও ওনাকে পাওয়া যায় না। মানুষের বিধায়ক মানেই তো মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন, কিন্তু যদি ভোট দিয়ে বিধায়ক করে দিয়ে নির্বাচিত করে যদি বিধায়ককে নাই পাওয়া যাবে, তা মানুষ কিসের জন্য ভোট দেবে? তেমনি বিভিন্ন টেন্ডারের জন্য তিনি কমিশনও নাকি নিচ্ছেন, এমনও কথা উঠেছে মন্তেশ্বর নাগরিক সমাজে। মন্তেশ্বরের বিধায়ককে মন্তেশ্বরের কলঙ্ক হিসেবে চিহ্নিত করেছেন নাগরিক সমাজ। অথচ বেশ কয়েকদিন আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছিলেন মন্তেশ্বর নাকি তিনার হাতের তালুর মধ্যে থাকে। আর মন্তেশ্বরের প্রত্যেকটি গ্রাম আমার হাতের তালুর, এইভাবে আমার হাতের তালু। তাহলে কোথায় গেল, এটাও প্রশ্ন আমাদের। হচ্ছেটা কি? এর আগেও সিদ্দিকুল্লাহ বাবু মঙ্গলকোট থেকে মন্তেশ্বরে এসেছেন, আর এবার কি তাহলে মন্তেশ্বর থেকে অন্য জায়গায় যাওয়ার পালা, নাকি অন্য কিছু দেখার অপেক্ষায় রইলাম? আমরা দেখাবো আপনাদের, আমরা সুন্দর বাংলা নিউজ। এরপর আমরা আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দুর্নীতিগ্রস্ত, অর্থলোভী ও তোলাবাজ বলে আওয়াজও শুনতে পেলাম জমিয়ত উলেমায়ে হিন্দের লোকের কাছ থেকে। আওয়াজ চলছে সিদ্দিকুল্লাহ হটাও, দেশ বাঁচাও। সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমিতে উলেমায়ে হিন্দ তোমার বাপের সম্পত্তি নয়, এমনও মন্তব্য করতে আমরা শুনলাম। ভিডিওটাটি 3 দিন আগে প্রকাশিত হয়েছে।
গত 24 ঘন্টার মধ্যে আবারও একটি সমাজ মাধ্যমে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে বিভিন্ন রকম কটূক্তির কথা আবারও উঠে আসলো। ব্যঙ্গ করে মন্তেশ্বরের নাগরিক সমাজ বলছেন, সুচন্দর কা সির চামেলি কা তেল। কয়েকদিন আগে আমরা এটাও দেখেছিলাম, মন্তেশ্বর বিধানসভায় যখন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এসেছিলেন, মন্তেশ্বরের মানুষ গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। সেই ছবিও আপনাদের সামনে দেখালাম আমরা আজ। মানবো না, মন্তেশ্বর বলাকে সিদ্ধগুলি সাহেবকে মানছি না, মানবো না, মন্তেশ্বর বলাকে সিদ্ধগুলি সাহেবকে মানছি না, মানবো না। বিভিন্ন বিষয় নিয়ে সুন্দর বাংলা নিউজ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গত 3 দিন ধরে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোনো রকমভাবে ফোন রিসিভ করেননি, এবং আজ যদিও তিনি রিসিভ করেছেন, এই ব্যাপার নিয়ে তিনি কোনো রকম মুখ খোলেননি। মন্তেশ্বর বিধানসভার সাধারণ মানুষের অভিযোগ, বিধায়কের কাছ থেকে কোনো রকম সুযোগ সুবিধা বা পরিষেবা পান না তারা। সমাজ মাধ্যমে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে তোলাবাজির অভিযোগের কথা উঠে আসলেও সম্পূর্ণ মিথ্যে অভিযোগ বলে বলছেন মেমারি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি হরিসাধন ঘোষ। অথচ তিনার পাশেই বসে থাকেন মেমারি 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু। তিনি জানান যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। দল যখন চাইবে তখন দলের কাছে সেটা আমরা দেখাবো। কি এমন রয়েছে সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে, সেটাই এখন জানার বিষয়। প্রথমত আমি বলি, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের টিকিট দিয়েছে আমাকে, সেই টিকিটে আমি জয়লাভ করে ওই চেয়ারে বসেছি, ওনাকে সম্মান করি। তার থেকেও আমাদের দলনেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার নেতৃত্বেই আমরা চলি। প্রথমত বলি, যাদের কাছে টাকা নিয়েছে বলছে, সেটা আমার জানা নেই, নিয়েছে কি নেয়নি। প্রথমত আমি নিজের সাক্ষী, আমার কাছে যে প্রমাণটা আছে, উনি যদি প্রয়োজন মনে করে উনি আমার কাছে দেখবেন। কথায় বলে না, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, উনি সেই কলা খাওয়ার গল্পটা করছে। আমি ঠিক জায়গায় প্রমাণ সহকারে আমার ডকুমেন্টস আমি পাঠিয়ে দেবো। কি রয়েছে সেই তথ্যর মধ্যে একটু যদি জানাতেন আমাদের। তথ্যর মধ্যে এমন কিছু আছে, ওই যে উনি বলছেন না, আমি কথায় কথায় মিটিং হলে উনি বলে যে আমি কারো কাছে কিছু নিয়েছি, আমি কারো বাড়ি একটু ছানা খাই, কারো বাড়ি 1 কাপ জল খাই, একটু চা খাই। কিন্তু বড় প্রমাণ হচ্ছে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি নিজে প্রমাণ আছি। সেই তথ্য আমি দলকেই জানাবো, অলরেডি আমার জানানোও আছে। আর তার থেকেও বড় কথা, উনি যে কথাগুলো বলছে সম্পূর্ণই মিথ্যা, ভিত্তিহীন কথা একদম। উনি সম্পূর্ণ মিথ্যা কথা পরিচালনা করছে। আপনারা একজন বিধায়ক হিসাবে যে হিসাবে ওনাকে এই জায়গায় পাওয়ার দরকার, সেই হিসাবে কি পান আপনারা না, কোনো সুযোগ সুবিধা? আমি বিশেষ করে আমি তো পাই না। আমার পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বসা থেকে আমার উপরে প্রথম থেকেই ডিস্টার্ব, উনি প্রথম থেকে ডিস্টার্ব করেছে। আমি সভাপতি হিসেবে আমাকে সেই কাজটা করতে দেয় না। কিছু মানুষ আছে, তাদের ঘরে পরিচালনা করছে উনি। আপনার বক্তব্য অনুযায়ী যে আপনি সভাপতি পদে থাকা সত্ত্বেও উনি আপনার কাজে বাধাপ্রাপ্ত সৃষ্টি করছেন। হ্যাঁ, উনি ওনার মারফতে যারা আছে ওই পঞ্চায়েত সমিতিতে, তাদের মারফতে এর মধ্যে একটা মন্তব্য করেছিল যে পঞ্চায়েত সমিতি আমার কিছু লোকের নাম করেছিল, ওরা চালাবে, পঞ্চায়েত সমিতি সভাপতি কী করে চালায় আমি দেখব। হ্যাঁ, উনি এই মন্তব্যগুলো করছে, আমাকে শান্তভাবে উনি কাজ করতে দেয় না। মন্ত্রী পাশাপাশি এমএলএরা দেখছি যেভাবে উন্নয়নের কাজ করছে, উনি কিন্তু সেইভাবে আমাদের এখানে উন্নয়নের কাজ করে না। একটা মন্ত্রী হয়ে তিনি এর বাড়িতে বাড়িতে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের এখানে সৃষ্টি করছে। আমার বিরুদ্ধে কে আছে, আরেকজনের বিরুদ্ধে কে আছে, তাদের সঙ্গে গিয়ে বাড়িতে গুপ্তভাবে মিটিং করছে। পুরো এখানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের উনি সৃষ্টি করেছে। বিভিন্ন সময় বা কয়েকদিন আগেও আমরা ওনাকে বলতে শুনেছি যে মন্তেশ্বর বিধানসভা অর্থাৎ মেমারি 2 নম্বর ব্লকও মন্তেশ্বর বিধানসভার মধ্যে পড়ছে, ওনার হাতের তালুর মধ্যে রয়েছে। এটা নিয়ে কি বলবেন আপনি? সম্পূর্ণ মিথ্যা কথা। উনি প্রধানের নামগুলো ঠিক করে বলুক। হ্যাঁ, আর পঞ্চায়েত উনি কয়েকজন হাতে গোনা আছে ওনার হাতে, তাদের ঘরে ভালো করে চেনেন। আমার নামটাই ঠিক করে জানে নাকি সেটা আগে জিজ্ঞাসা করুন। কোনো অভিযোগ আপনার? আমার তো অভিযোগ আছে, আমার প্রচুর অভিযোগ আছে। আমি যেহেতু দলকে আমি সব কিছু জানাবো, দলই আমার উপরে, ওনার কাছে আমি কোনো কিছু আর জানাবো না। ওনাকে আমি সত্যি কথা বলতে অনেক সম্মান করতাম, সেই সম্মানের জায়গাটা উনি আর পাচ্ছে না। তার থেকে বড় কথা, আমার ব্লকে যে উনি ব্লক সভাপতি করে রেখেছে, আমার কিছু প্রধানও আক্রান্ত হচ্ছে। সব আমরা যখন ফোন করছি আমার ফোনটা পর্যন্ত রিসিভ করে না। ওনার কাছে আমি এর থেকে আর কী আশা করবো? প্রথমত বলি, ওই যে মন্তেশ্বর নাগরিক
সমাজ বলে যে পেপারটা, আমার ওটা সত্যি কথা বলতে আমার জানা নেই। যাদের নামগুলো দেখছি ওগুলো আমার পক্ষে জানাও সম্ভব না, আর আমি জানিও না কার কাছে নিয়েছে বা কি নেইনি, এসব জানা নেই। প্রথমত আমি প্রথমেই বলেছি, প্রথম প্রমাণ হচ্ছে আমি। উনি জোর গলায় কী করে কথা বলছে আমি এটাই তো বুঝতে পারছি না। আমার কাছে যে ডকুমেন্টস আছে, যে প্রমাণ আছে, আমি দলকে সেই প্রমাণ সহ আমি পাঠিয়ে দেবো। সহ্যের সীমা পুরো পার হয়ে যাচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না। মন্তেশ্বরের নাগরিক সমাজ জানতে চাইছে যে একজন বিধায়ক হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন মন্তেশ্বরের মানুষের সঙ্গে এই ধরনের ধোঁকা করছেন। কেন বিধায়ক হিসেবে মন্তেশ্বরের মানুষ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্তেশ্বরে দেখতে পাবে না। গতকাল সাতগেছিয়ার বিধায়ক কার্যালয় থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে মন্তেশ্বর বিধানসভার মেমারি 2 ও মন্তেশ্বরের বিভিন্ন জায়গায় তিনি 21শে জুলাইয়ের জন্য সমাবেশ করবেন, অথচ মেমারি 2 নম্বর ব্লকে তিনি সমাবেশ করলেও খুঁজে পাওয়া যাচ্ছে না মন্তেশ্বরে। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।